নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপের 4টে গ্রুপ কিন্তু গতকালকে ঘোষণা হয়ে গেছে এবং মোহনবাগান আর এফসি গোয়া সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে গ্রুপ এতে 1 নম্বরে মোহনবাগান থাকবে আর গ্রুপ বিতে 1 নম্বরে এফসি গোয়া থাকবে। তো এইভাবে 4টে করে দল কিন্তু রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, সি আর ডি মিলিয়ে 4টে করে দল কিন্তু রয়েছে। টোটাল 16টা দল নিয়ে কিন্তু হতে চলেছে সুপার কাপ। তো সুপার কাপে সব কিছুই ঘোষণা হয়ে গেছে। তো গ্রুপ এতে মোহনবাগান, চেন্নাইন এফসি, ইস্ট বেঙ্গল, রিয়াল কাশ্মীর এফসি রয়েছে। গ্রুপ বিতে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর, নর্থ ইস্ট আর ইন্টারকাশি। গ্রুপ সিতে রয়েছে বেঙ্গালুরু এফসি, মোহামেডান, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা এফসি। গ্রুপ ডিতে রয়েছে মুম্বাই সিটি, কেরালা ব্লাস্টার, হায়দ্রাবাদ এফসি আর রাজস্থান ইউনাইটেড এফসি। তো এইভাবে কিন্তু টোটাল গ্রুপটা হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার ব্যাপার হচ্ছে আবারও কিন্তু ডার্বি ঘোষণা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেহেতু গ্রুপ এতে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল একই সাথে রয়েছে আর একই সাথে থাকা মানে তো ডার্বি হবেই। তো ডার্বি 31শে অক্টোবর কিন্তু ডার্বি হতে চলেছে। তো দেখো, এই যে ম্যাচগুলো আর কি সুপার কাপের, এইটা কিন্তু একদিনে 2টো করে ম্যাচ হবে, মানে একটা বিকেল 5টায় হবে আর একটা কিন্তু সন্ধ্যাবেলা 7:30টায় হবে। এই রকম কিন্তু হবে, যেটুকু জানতে পেরেছি আর কি। তো এবার তোমাদেরকে জানিয়ে দিই যে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের কবে কবে খেলা রয়েছে। তো অক্টোবরের 25 তারিখে বিকেল 5টার সময় ইস্ট বেঙ্গলের সাথে রিয়াল কাশ্মীর এফসির ম্যাচ রয়েছে। আর অক্টোবরের 25 তারিখেই মোহনবাগানের সাথে চেন্নাইন এফসির ম্যাচ রয়েছে সন্ধ্যে 7:30টার সময়। এদিকে তারপরে আবার 28 তারিখে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে বলে দিই। 28শে অক্টোবর ইস্ট বেঙ্গলের সাথে চেন্নাইন এফসির ম্যাচ রয়েছে বিকেল 5টা থেকে। আর 28শে অক্টোবরই সন্ধ্যে 7:30টা থেকে মোহনবাগানের সাথে রিয়াল কাশ্মীর এফসির ম্যাচ রয়েছে। আর এদিকে 31শে অক্টোবর মোহনবাগানের ইস্ট বেঙ্গলের মধ্যে ডার্বি কিন্তু হতে চলেছে। এটা কিন্তু পুরোপুরি ঘোষণা হয়ে গেছে, এটা কিন্তু একটা বড় খবর বলা যায়। আবারও কিন্তু ডার্বি আমরা দেখতে পেতে চলেছি 31শে অক্টোবরে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গত কয়েকদিন থেকেই চলছে, অনেক আপডেটই দিয়েছি। যেটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে, ইরানে নাও যেতে পারে মোহনবাগান। তো সেফাহানের বিরুদ্ধে 30 তারিখে খেলা রয়েছে মোহনবাগানের, সেই ম্যাচ খেলতে মোহনবাগান ইরান যাত্রা নাও করতে পারে। তো দেখো, এতদিন ভিসা নিয়ে সমস্যা চলছিল, এখন আবার রেপ স্পোর্টস বাংলা তারা খবর করে জানিয়েছে যে এখন কিন্তু আবার মোহনবাগান প্লেয়াররা তারা আনসেফ ফিল করছে ইরান যাত্রা করতে। তো এটা নিয়ে কিন্তু সে গত সিজনের মতোই হচ্ছে। তো দেখো, গত সিজনে কেসটা কিন্তু আলাদা ছিল। গত সিজনে একটা যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ইরানে, তো সেখানে কিন্তু একটা রিজন দেখানো গিয়েছিল, কিন্তু এবারে তো রিজন কিছুই দেখাতে পারবে না। তো যদি মোহনবাগান একান্ত না ইরানে যায়, তাহলে কিন্তু মোহনবাগানের বড়সড় স্যাংশন হবে, মোহনবাগানের শাস্তি হবে। তো সেক্ষেত্রে মোহনবাগানের যে সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল আছে, মোহনবাগানের উচিত অন্তত ভারতের স্বার্থে, নিজেদের স্বার্থে ইরান যাত্রা করার। নাহলে কিন্তু বড় সমস্যার সম্মুখীন মোহনবাগান নিজেরাই, কিন্তু তারা খাল কেটে কুমির ডেকে আনবে, সেটা বলাই যায়। কারণ দেখো, গত সিজনে তোমাদেরকে জানিয়েছিলাম মোহনবাগানকে শাস্তি দেওয়া হয়েছিল। মোহনবাগানকে ইরানের মানে খেলতে না যাওয়ার জন্য মোহনবাগানকে এফসির প্রতিযোগিতা থেকে গত সিজনে বের করে দেওয়া হয়েছিল, ACL 2 থেকে, তোমরা সকলেই জানো। কিন্তু সেটা অন্যায় ছিল, কারণ ইরানে সত্যিই যুদ্ধকালীন পরিস্থিতি ছিল। আর সেদিকে আল নাসেরের সাথে ম্যাচ কিন্তু সেটাকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছিল, কিন্তু মোহনবাগানেরটা করা হয়নি, বরঞ্চ মোহনবাগানকে শাস্তি দেওয়া হয়েছিল। তো এখানে একটা দুচোখগিরি মনোভাব কিন্তু দেখা গিয়েছিল, আমরা সকলেই দেখেছি। মানে আল নাসেরের বিরুদ্ধে একরকম দেখিয়েছে তারা, তাদের ম্যাচ শিফট করেছিল, কিন্তু মোহনবাগানকে তারা একই জিনিসের জন্য শাস্তি দিয়েছিল। তো এটা একটা খারাপ বিষয়, এটা নিয়ে আমরাও কিন্তু প্রতিবাদ জানিয়েছিলাম যতটা আমরা পারি। কিন্তু তারপরেও এইবারে কিন্তু সেইটা দেখাতে পারবে না। গতবারে কিন্তু যে স্টেটমেন্ট জারি করেছিল এফসি, সেখানে কিন্তু তারা মেনে নিয়েছিল, একটা ফোর্স মেজার ছিল, সেই কারণে কিন্তু তারা মোহনবাগানকে শুধুমাত্র টুর্নামেন্ট থেকেই বের করেছিল। মোহনবাগানকে কোনো রকম শাস্তি আর আলাদা করে দেয়নি, কোনো রকম স্যাংশন বা কোনো ব্যান কিছু এইরকম কিন্তু করেনি। কিন্তু এবারে কিন্তু কেসটা পুরো আলাদা হয়ে যাবে যদি মোহনবাগান খেলতে না যায়। গত সিজনে যেটা হয়নি সেটাই এই সিজনে হবে, মানে শাস্তি, ব্যান সব কিছুই কিন্তু আসবে। তো এক্ষেত্রে মোহনবাগানের উচিত অন্তত ইরানে খেলতে যাওয়া। তো তোমাদের কি মনে হয় যে এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো, 27 তারিখে মোহনবাগানের কিন্তু যাবার কথা, মানে পঞ্চমীর দিন, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও অনেকটাই গড়িমসি করছে। তো সেক্ষেত্রেই বিভিন্ন জায়গা থেকে এইরকম খবর বেরিয়ে আসছে। তো দেখা যাক, মোহনবাগান যদি ইরান যাত্রা করে, আমি খবর পাই, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।